বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রেকিং নিউজ। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ধর্ম অবমাননার দায়ে স্বপ্নিল মুখার্জিকে সাময়িক বহিষ্কার সুপারিশ করেছে প্রক্টোরিয়াল। তো ওনার অপরাধ কি? ওনার প্রথম অপরাধ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কটূক্তি করেছে। এটা হচ্ছে তার প্রথম অপরাধ। তো এই অপরাধের শাস্তি কি, বা আমাদের তার প্রতি কি কর্তব্য, বা আমরা তাকে কিভাবে বয়কট করব এ সম্পর্কে একটু পরে বলতেছি। তার অপরাধগুলি আগে বলে নেই। দ্বিতীয় অপরাধ হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের নিহত দেহ নিয়ে পোস্ট দিয়ে মজা নেওয়া। 3 নম্বর অপরাধ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে গালাগালি। 4 নম্বর অপরাধ হচ্ছে মুসলিম মেয়েদের রেপ করার হুমকি। 5 নম্বর অপরাধ হচ্ছে বোরকা নিয়ে অশ্লীল মন্তব্য। আরো নানান কর্মকাণ্ডের কারণে তাকে বহিষ্কার করেছে, তাও আবার সাময়িক সময়ের জন্য। সাময়িক বহিষ্কার করেছে। তো এখন হচ্ছে যে তার যে প্রথম অপরাধ, প্রধান অপরাধ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার ইসলামী শরিয়া আইন হচ্ছে যে সরকার বা নেতা বা আমির তাকে মৃত্যুদণ্ড শাস্তি হিসেবে দিবে। তো বাংলাদেশের যেহেতু এক ব্যক্তি অপরাধটা করছে, এর আগেও বেশ কিছু লোক এই অপরাধ করছে, তারা শাস্তি পায় নাই। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের সরকার যদি মুসলিম হয় এবং সে যদি শরীয়ত মানে, তাহলে তাকে এই শাস্তি দিবে। আর না মানলে তো আর কিছু বলার নেই। তো তারপরে তো এটা হচ্ছে সরকারের কাছে আমাদের বার্তা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের করণীয় কি? আমরা যারা সাধারণ মুসলিম আছে, আমাদের শক্তি নাই কিছু করার। আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে যেইভাবে পারি, যে যতটুকুই পারি প্রতিবাদ করা। তারপরে যে ফিলিস্তিনের মুসলমানদের নিহত দেহ নিয়ে যে পোস্ট দিয়ে মজা নিতেছে সে, এটা তো মুসলিম যদি সে নাও হয়, সে তো একজন সাধারণ ভাবে যদি শিক্ষিত লোক হয়, এটা তার করণীয়। মানে এটা কিভাবে করে এটা আমার বুঝে আসে না। যাই হোক, সুশীল সমাজকে নিয়ে কিছু বলার নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে গালাগালি। তারপরে মুসলিম মেয়েদের রেপ করার হুমকি দিচ্ছে, বোরকা নিয়ে অশ্লীল মন্তব্য করছে। তো তার প্রথম যে অপরাধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে, এই জন্য তো তাকে মেরে ফেলা একবারে, এটা হচ্ছে আইন। তো আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতেছি। তো তাকে সাময়িক বহিষ্কার করে তো কোনো লাভ নাই। সাময়িক বহিষ্কার করার পর তো আবার ঘুরে ফিরে এসে পুনরায় এইসব কাজ করতেই থাকবে। তাহলে লাভটা কি এই সাময়িক বহিষ্কারের? যে দেশে সাধারণ কোনো আলেম বিনা অপরাধে ৩-৪ বছর শাস্তি পায়, সে দেশে একটা নাস্তিক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার পরও সে বাইরে বুক ফুলে ঘুরে বেড়ায়, এটা তো মুসলমান কান্ট্রির শোভা পায় না। এটা কোনো মুসলিম কান্ট্রির শোভা পায় না। এটা মুসলিম কান্ট্রি হতে পারে না। যদি এই কাজগুলি করতে পারে, তাহলে মুসলিম কান্ট্রি হতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সব ফিতনা থেকে হেফাজত করুক। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেভ আওয়ার সিস্টার বা মুসলিম মেয়েদেরকে কিভাবে সেভ করব আমরা, আমাদের বোন, মা, আমাদের মাহরমকে, এই বিষয়ে একটি ভিডিও আসবে ইনশাআল্লাহ। একটি পরপর ২-৩টা ভিডিও আসতে পারে ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং দরকারি মনে হয়, অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিন শেয়ার দিয়ে। আর ভিডিওতে কেউ অ্যাংরি রিঅ্যাক্ট দিবেন না, তাহলে রিস্ক কমায় দেয় ফেসবুক। অন্য রিঅ্যাক্ট দিবেন। আসসালামু আলাইকুম।